আজকে যাচ্ছি আমার এক ননদের স্বাদের অনুষ্ঠান। আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে না, একটা অটো ধরতেই ওদের বাড়ির কাছাকাছি নামিয়ে দিল। ওখান থেকে 2 থেকে 3 মিনিট হেঁটে আসলেই ওদের বাড়ি। এসে দেখি রান্নার জন্য সব মাছ সব নুন হলুদ মাখিয়ে রেখেছে। আর এটা আমার বড় মামা শ্বশুরের বড় মেয়ে স্বাদের অনুষ্ঠান হচ্ছে। বাড়িতে ঘরোয়াভাবেই করছে, বাড়ির পাশে কয়েকজন আর কিছু আত্মীয় স্বজন নিয়ে। আজ রান্না করছে সেটা আমার ছোটো মামা শ্বশুর। এই মামা রান্না কিন্তু খুব ভালোই করে। আর এখানে মাছের মাথা, মাছ সব ভেজে ভেজে রাখছে পাশে। এখন কিন্তু পেঁয়াজ ভাজছে। আর এক পাশে রান্না হচ্ছে ভাত। ওই বাড়িতে এক নতুন সদস্যর সাথে দেখা, কাজুর সাথে। আমি ছোট্ট মিষ্টি খরগোশ বাচ্চাটার কথা বলছি। আর দেখো কত শান্ত, এমনি খরগোশ খুবই শান্ত হয়, আর এ খুব আদুরে কাজু। আর এখানে সব আত্মীয় স্বজনরা গল্প করছে, তো ওদের একটা ভিডিও ক্লিপ নিলাম। এখানে আছে বড় মামিমা যে কাজ করছে। বাড়িতে অনুষ্ঠান হলে যেটা হয়ে থাকে, বাড়িতে সবাই আত্মীয় স্বজন, এটা বড় মামিমার দিদি, সবাই আছে। তো বাড়িতে অনুষ্ঠান হলে যেটা হয়, কাজকর্মে একটু ব্যস্ত। আর এই যে বয়স্ক মানুষকে দেখলে, এটা আমার শাশুড়ি মার বড় মামা। আর এই যে দিদা, দেখো একটা দিদা এখানে কি সুন্দরভাবে কাজটা করছে, একা একা কিন্তু ভাতটা নামাচ্ছে। সেই জন্য দিদির একটা ভিডিও করলাম। সবাই কি সুন্দর মিলেমিশে কাজটা করছে, দেখো কত বয়স্ক দিদা কিন্তু একা একা কাজটা করছে। এখানে সবার মধ্যে একটা জিনিস দেখলাম, সবাই কিন্তু মিলেমিশে কাজটা করছে। এবার যার জন্য অনুষ্ঠান তাকে একটু দেখাই। আসলে আমি যখন ওদের বাড়িতে যাই তখন ও রেডি হয়নি, সেই জন্য আর ভিডিও করতে পারিনি। কিন্তু যখন ও রেডি হলো তখন কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। অলরেডি ও শ্বশুরবাড়ির থেকে সবাই চলে এসছে, আর বেলাও হয়ে গেছে অনেকটা, ধর 3টে বেজে গেছে। তো সেই জন্য কিন্তু ওকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে, যেহেতু অসময় হয়ে যাচ্ছে। ও তখন থেকে অনেকক্ষণ থেকে ও সবাই বলছিল যে খেয়ে নিতে, কিন্তু ও বলছে এখন খাবো না করে এতটা দেরি। তো যাই হোক, আর ওর হাজব্যান্ড দেখো ওকে খাইয়ে দিচ্ছে। প্রত্যেকটা মেয়ের কাছে এই দিনগুলো খুব কিন্তু স্পেশাল। তবে এই অনুষ্ঠান হচ্ছে ওর বাবার বাড়িতে। এটা হচ্ছে 9 মাসের স্বাদের অনুষ্ঠান। শ্বশুরবাড়ি এর আগে অনুষ্ঠানটা হয়ে গেছে, সেটা ছিল 7 মাসের স্বাদের অনুষ্ঠান, সেখানেও আমরা নিমন্ত্রিত ছিলাম। সেটার আর ভিডিও দেওয়া হয়নি, কিন্তু কিছু ক্লিপ দেখো এর সাথে অ্যাড করে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। এটা কিন্তু ওর শ্বশুরবাড়ির অনুষ্ঠান হচ্ছিল তখনকার। তো যাই হোক, এবার ওর খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি শেষ। এবার কিন্তু সবাই খেতে বসে গেছে। এটা কিন্তু দ্বিতীয় ব্যাচ চলছে। এর আগেও প্রথম ব্যাচ বসেছিল। আমি তখন পরিবেশন করছিলাম বলে সেই ভিডিও আর নিতে পারিনি। আর একদিকে রয়েছে যারা নিরামিষ খাবে তারা, এটা কিন্তু আমিষ। আর একদিকে হচ্ছে যারা নিরামিষ খাবে তারা, এই যে নিরামিষ খাচ্ছে। আগে নিরামিষ যারা খেয়েছিল তারা 5-6 জন ছিল, এখন আপাতত 2জনই আছে। তো অবশেষে আমার হাজব্যান্ড আসতে দেরি হচ্ছে বলে আমি একটু ওয়েট করছিলাম, ও আসলে তারপর আমরা খেতে বসেছি। তো এবার বলি কী কী আয়োজন ছিল। প্রথমে ছিল সাদা ভাত, তারপরে ছিল ভেজ ডাল, ছিল আলু ভাজা, এবার এলো বেগুনি, তারপরে দিল বাঁধাকপি মাছের মাথা দিয়ে ঘন্ট, শেষে এলো রুই মাছের কালিয়া, স্যালাড, পাঁপড় ও চাটনি, পায়েস, রসগোল্লা, এই পর্যন্ত। তবে রান্না কিন্তু খুব ভালো হয়েছে। তোমাদের ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে লাইক করে সাবস্ক্রাইব করে রেখো, পরবর্তী আরও নতুন নতুন ভিডিও পেতে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করতে একদম ভুলো না। কি করছো তোমরা? ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলো না। আজকের মতো সবাইকে টাটা, ভালো থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।